হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমরা কী বানাতে চলেছি। চলুন দেখে নিই তার জন্য কম্পোনেন্ট কী কী লাগছে। প্রথমত লাগবে এরকম একটা স্পিকার, দুটো ছোটো সাইজের স্পিকার নিয়ে নিয়েছি। আর লাগবে একটা লিথিয়াম সেল, আর লাগবে একটা ব্লুটুথ কিট। এটা TG113 কিট। এই যে এরকম একটা কিট নিয়ে নিয়েছি, এখানে সব কিছু আছে। সবচেয়ে মেন জিনিস যেটা, সে হচ্ছে কোকোনাট। এই কোকোনাটটা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, কেটে সিরিজ পেপার দিয়ে ঘষে নিয়েছি। তারপর এখানে আমরা দুটো ছিদ্র করে নেব। এর জন্য চলুন আমরা এটা ফুটো করে নিয়ে আসছি। দেখুন আমরা ফুটো করে নিয়ে চলে আসলাম, দুটোতেই ফুটো করে নিয়েছি। এইভাবে দুটোকে আমরা বসিয়ে নেব গ্লুগানের সাহায্যে। জয়েন্টার করে নিয়ে আমরা গ্লুগানের ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য কোনো গ্লুরও ব্যবহার করতে পারেন। কিন্তু দেখুন আমাদের দুটো ফিল হয়ে গেছে, নড়বে না। এই যে দেখতে পাচ্ছেন একদম ফিট করে দিয়েছি, গ্লুগান দিয়ে এয়ারটাইট করে নিয়েছি। এবার এখানে একটা ফুটো করে নেব যাতে আমরা তারটাকে দিকে বের করতে পারি। এখানে আমরা একটা ট্রান্সপারেন্ট বক্সের ব্যবহার করব, যেখানে আমাদের কিট আর ব্যাটারি থাকবে। চলুন আমরা এখানে একটা ফুটো করে নিই। তো দেখতেই পারলেন আমি একটা ফুটো করে নিয়েছি, যাতে দিকে তারটা আমরা বের করে নিতে পারি। চলুন আমরা কানেকশানটা দিয়ে নিই। প্লাস মাইনাস দেখে দেবেন, নাহলে কিন্তু বোর্ডটি খারাপ হয়ে যেতে পারে। দেখুন আমার কানেকশন হয়ে গেছে। চলুন এই দুটো তারকে আমি দিক দিয়ে বের করে নিই। এবার এটাকে সিল করব। এখানে ব্যবহার করছি ফেভিকুইক উড পিন। আপনারা চাইলে অন্য কোনো আঠা গ্লু ইউজ করতে পারেন। এইভাবে এটাকে আমি হালকা আঠা দিয়ে লাগিয়ে রাখবো। আমরা এখন জাম করবো না, এটা জাম করবো একটু পরে। তার আগে চলুন আমরা বক্সটা বানিয়ে নিই। তো এরকম কিছু শিট নিয়ে নেবো, সেটা হচ্ছে রেভিডের এক ধরনের কাজ। ঠিক আছে, বক্স বানিয়ে নেবো। তার আগে এ পেশে উঠে নেব। এগুলো মার্কেটে ইজিলি ফুট হিসাবে পেয়ে যাবেন, 50 টাকা ফুট। এইভাবে এগুলো সবগুলোকে এইভাবে ফিটিং করে নেব। চলুন ফিটিং করে নিয়ে আসছি। দেখুন এভাবে আমি একটা বক্স বানিয়ে নিয়েছি, যেটা ট্রান্সপারেন্ট। তাহলে চলুন আমরা এখানে মডিউলটির মাপ বের করে নিই। দেখতেই পারবেন আমি এখানে চিহ্ন করে নিয়েছি। এবার চলুন এটাকে আমরা ফুটো করে নিই। ফুটো করে নিয়ে আসছি। দেখুন আমি ফুটো করে নিয়েছি, ক্যাম্বল দিয়ে নিয়েছি। এইভাবে আমাদের মডিউলটা বসে যাবে। আর এখানে আমাদের 5টা ফুটো করে নেব, ছোটো ছোটো এটা করে নিই। ফুটো করার জন্য আমি এখানে ব্যবহার করছি সোল্ডারিং আয়রন। হালকা করে দেখুন আমি 5টা ফুটো করে নিয়েছি। এইভাবে বসিয়ে দিলে দেখুন একদম অ্যাকুরেট আসছে। কিন্তু এগুলোকে প্রেস করার জন্য একটা আইডিয়া বের করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন ছোটো ছোটো 5টা টুকরো নিয়েছি। দেখুন এরকম পেনের যে রিফিলগুলো থাকে, সেই রিফিলগুলোকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর পিছন দিয়ে একটা PVC শিট লাগিয়ে দিয়েছি, যেটা বলতে যাতে প্রেস করবে বাটনগুলোকে প্রেস করবে আর আমাদের সিস্টেম অন হবে। চলুন তাহলে সব ফিটিং করে না যাক। কিন্তু তার আগে এটাকে এখানে বসিয়ে নিয়ে এখানে আমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে, বোর্ডটি আমাদের না হিলে। চলুন একটা কিছু ব্যবস্থা করে নিয়ে তারপরে দেখাচ্ছি। এবং গাইস কভার করার জন্য আমি একটা বক্স বানিয়ে নিয়েছি ছোটো করে। এটা বসে গেলে আমাদের এটা হিলবে না। এটাতে বসবে, এটা বসে গেলে আমাদের হিলবে না। চলুন সবগুলো সোল্ডারিং করে নিই। এখানে সব প্লাস মাইনাস দেওয়া আছে, প্লাস মাইনাস দেখে সোল্ডারিংটা করে নেবেন। চলুন আমরা সোল্ডারিংটা করে নিই। দেখতে পারলেন মাইনাসে ব্ল্যাক আর প্লাসে রেড কালার তার সোল্ডারিং করে দিয়েছি। এবার চলুন সব বোর্ডে ফিটিং করা যাক। চলুন এবার বোর্ডে সোল্ডারিংটা করে নেওয়া যাক। তার আগে আমি একটু সোল্ডারিং লাগিয়ে নেবো বোর্ডে। আপনারা যখন নতুন বোর্ড কিনবেন তখন এখানে চ্যালেঞ্জ থাকবে, প্লাস মাইনাস দেখে বসিয়ে দেবেন। আমার কাছে বোর্ডে ছিল কিন্তু বাট খুলে গেছে। আমরা সোল্ডারিং করে দেবো। এখানে এপিসে আছে ব্যাটারি প্লাস মাইনাসটা দেখে সোল্ডারিংটা করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের কানেকশন হয়ে গেছে, ব্যাটারি ইন্ডিকেটর পেয়ে গেছে। চলুন এটাকে বন্ধ করে নেব। এখন আমরা স্পিকারের কানেকশন দিব। তার জন্য আমরা স্পিকারের তারটা একটু ছোটো করে কেটে নেব। প্লাস মাইনাস দেখে দেবেন, সাদাটা আমাদের মাইনাস প্লাস। চলুন এবার অন করে দেখে নিন অন হচ্ছে কিনা। অন হয়ে গেছে, বন্ধ করে নেব। বন্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে বোর্ডে ফিটিং করবো।
চলুন আমরা ফিটিং করে নিয়ে আসছি। দেখতে পারলেন আমি ফিটিং করে নিয়েছি। এটা এখানে এরকম করে বসে যাবে, আপনারা দেখতেছেন ভিডিওর মধ্যে এভাবে এটা বসে যাবে, এভাবে এটা বসিয়ে নেব। কিন্তু তার আগে আমি পিছনের কাভারটাকে লাগিয়ে নিই, এটাকে গ্লু দিয়ে লাগিয়ে নেবো ভালো করে। দেখুন আমি এভাবে ফিটিং করে নিয়েছি। এখানে আমরা ইমার্জেন্সি আঠা দিয়ে জাম করে নেবো ভালোভাবে। চলুন জাম করে দেখাচ্ছি। তার জন্য এখানে আমরা এই নারকেলেরই গুঁড়োগুলো দিয়ে জাম করে দেবো, এইভাবে দিয়ে নেব, এইভাবে দিয়ে উপর দিয়ে আঠা দিয়ে দেবো, তাহলে ভালোভাবে জাম হয়ে যাবে। সো দেখতেই পারলেন আমাদের বিটি স্পিকার তৈরি হয়ে গেছে। এবং অন করে দেখা যাক, দেখুন Bluetooth mode. তো আজকের পর্যন্ত এটুকুই, দেখা হচ্ছে আরও কোনো নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। আর সবাইকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও, কোনো একটা ভিডিওতে।